নমস্কার প্রিয় দর্শক, আমি শ্রী দিলীপ কুমার ঘোষ। আপনারা শুনছেন সহজ ভাষায় ভাগবত কথা। আজকের বিষয় হলো দ্বিতীয় স্কন্ধ, চতুর্থ অধ্যায়। রাজা পরীক্ষিতের দ্বারা শ্রী সুখদেবজিকে সৃষ্টি বিষয়ে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন। শ্রী সুতজি সনকাদি ঋষিগণকে বললেন, মহামনস্বী পরীক্ষিত যখন জানতে পারলেন যে 7 দিন পর তার মৃত্যু হবে, তখন তিনি ধর্ম, অর্থ এবং কামনার দ্বারা যে সমস্ত কর্মগুলি রয়েছে সেই সমস্ত কর্মগুলিকে ত্যাগ করলেন এবং নিজেকে সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে লাগিয়ে দিয়ে শ্রদ্ধার সাথে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কথাগুলি শোনার জন্য শ্রী সুখদেবজির কাছে কিছু প্রশ্ন করলেন। পরীক্ষিত বললেন, হে ভাগবত স্বরূপ মুনিবর, আপনি পরম পবিত্র এবং সর্বজ্ঞ। এর আগে আপনি আমায় যা কিছু বলেছেন সেগুলি পরম সত্য এবং অত্যন্ত উচিত। আপনি যেমনি যেমনি ভগবানের কথাগুলি বলছেন তেমনি তেমনি আমার অজ্ঞানের অন্ধকার দূর হয়ে যাচ্ছে। আমি পুনরায় আপনার কাছে এটা জানতে চাইছি যে ভগবান নিজের মায়ার দ্বারা এই সংসারের সৃষ্টি কিভাবে করেছেন। এই সৃষ্টির রচনা এতটাই রহস্যময় যে ব্রহ্মা আদি সমর্থ লোকপালগণও এর বিষয়ে সম্পূর্ণ জানে না। এই বিশ্বকে ভগবান কিভাবে সৃষ্টি করেন, কিভাবে রক্ষা করেন এবং কিভাবে সংহার করেন, তিনি কোন কোন শক্তিকে গ্রহণ করে এই খেলাঘর বানিয়ে তার মধ্যে খেলতে থাকেন, কিভাবে তিনি ছোট ছেলের মতো খেলাঘরের মতো এই ব্রহ্মাণ্ডকে বানিয়ে তারপর খেলার ছলে তিনি সেটিকে ভেঙে দেন। ভগবান শ্রীহরির এই লীলাগুলি বড়ই অদ্ভুত এবং অচিন্ত। এতে কোনো সন্দেহ নেই যে বড় বড় বিদ্বানগণের জন্য ওনার লীলার রহস্য জানা অত্যন্ত কঠিন। ভগবান তো অদ্বিতীয়। তিনি অনেক কর্ম করার জন্য পুরুষ রূপে প্রকৃতির বিভিন্ন গুণগুলিকে একসাথে ধারণ করেন অথবা অনেক অবতার গ্রহণ করে পরপর এই ব্রহ্মাণ্ডকে রক্ষা করেন। রাজা পরীক্ষিত সুখদেবজিকে বললেন, আপনি বেদ এবং ব্রহ্মতত্ত্ব দুটিরই সম্পূর্ণ জ্ঞানী, সেজন্য আমার এই সন্দেহটিকে সম্পূর্ণ দূর করুন। এ কথা শোনার পর শ্রী সুখদেবজি বললেন, সেই পুরুষোত্তম ভগবানের চরণ কমলগুলিতে আমার কোটি কোটি প্রণাম, যিনি সংসারের উৎপত্তি, সৃষ্টি এবং প্রলয় লীলা করার জন্য সত্য, রজ তথা তমরূপ শক্তিগুলিকে গ্রহণ করেন। ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর রূপের ধারণ করেন, যিনি সমস্ত চর এবং অচর প্রাণীদের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজমান রয়েছেন। ওনার স্বরূপ এবং উপলব্ধির পথ বুদ্ধির বিষয় নয়, যিনি স্বয়ং অনন্ত এবং যাহার মহিমাও হলো অনন্ত। আমি পুনরায় ওনার চরণে বারবার নমস্কার করি, যিনি সত্য পুরুষদের দুঃখ দূর করার পর তাদেরকে প্রেম দান করেন, দুষ্টদেরকে তিনি দমন করেন এবং যাহারা পরমহংস আশ্রমের মধ্যে স্থিত রয়েছেন তাদেরকে তিনি অভীষ্ট বস্তুর প্রদান করেন। কেননা সমস্ত চর এবং অচর প্রাণী ওনারই মূর্তি, সেই জন্য তিনি কাহারও পক্ষপাত গ্রহণ করেন না। সেই জন্য কঠোর সাধন করলেও যদি তাহার মধ্যে ভক্তি না থাকে তাহলে কখনোই ওনাকে পাওয়া যায় না। সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যাহার কাছে ভগবানের চেয়ে বেশি ঐশ্বর্য রয়েছে। এরকম ঐশ্বর্য যুক্ত হওয়ার পরেও তিনি নিরন্তর ব্রহ্মস্বরূপ নিজ ধামে বিহার করতে থাকেন। সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি
বারবার নমস্কার করি। যাহার কীর্তন, শ্রবণ, স্মরণ, দর্শন, বন্দন এবং পূজন জীবেদের সমস্ত পাপগুলিকে নষ্ট করে দেয়, সেই পুণ্যকৃতি ভগবান শ্রীকৃষ্ণকে আমি বারবার নমস্কার করি। বিবেকী পুরুষ যাহার চরণ কমলগুলির শরণ নেওয়ার পর নিজের হৃদয় থেকে ইহলোক এবং পরলোকের আসক্তিগুলিকে ত্যাগ করে এবং বিনা কোনো পরিশ্রমে ব্রহ্মপদকে প্রাপ্ত করে নেয়, সেই মঙ্গলময় কীর্তিযুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে আমি বারবার নমস্কার করি। বড় বড় তপস্বী, দানী, যশস্বী, মনস্বী, সদাচারী এবং মন্ত্রবেত্তা যতক্ষণ পর্যন্ত নিজের সাধনাগুলিকে তথা নিজেই নিজেকে ভগবানের চরণে সমর্পিত না করে ততক্ষণ পর্যন্ত তাহার কোনো কল্যাণ হয় না। যাহার প্রতি আত্মসমর্পণের এইরকমই মহিমা রয়েছে, সেই কল্যাণময়ী কীর্তি ভগবান শ্রীকৃষ্ণকে আমি বারবার নমস্কার করি। কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলকস, আভির, কঙ্ক, যবন এবং খস আদি নিজ জাতিগুলিও যদি সেই ভগবানের শরণ গ্রহণ করেন তাহলে তারাও পবিত্র হয়ে যায়। সেই সর্বশক্তিমান ভগবানকে আমি বারবার নমস্কার করি। সেই ভগবান জ্ঞানীজনেদের আত্মা, ভক্তজনেদের স্বামী, কর্মকাণ্ডীগণের জন্য বেদমূর্তি, ধার্মিকদের জন্য ধর্মমূর্তি এবং তপস্বীজনের জন্য তপস্বরূপ। ভগবান ব্রহ্মা, ভগবান শঙ্কর আদি দেবতা শুদ্ধ হৃদয় দ্বারা সবসময় ওনার স্বরূপের চিন্তন করেন এবং আশ্চর্যচকিত হয়ে দেখতে থাকেন। তিনি আমার প্রতি নিজের অনুগ্রহের প্রসাদের বর্ষা করুন। যিনি সমস্ত সম্পত্তিগুলির মালিক এবং লক্ষ্মী দেবীর প্রতি, যিনি সমস্ত যজ্ঞগুলির ভোক্তা এবং ফলদাতা, যিনি প্রজাদের রক্ষক এবং সকলের অন্তর্যামী এবং সমস্ত লোকেদের পালনকর্তা তথা পৃথিবী দেবীর স্বামী, যিনি যদুবংশের মধ্যে প্রকট হয়ে অন্ধ, বৃষ্ণি এবং যদুবংশের লোকেদেরকে রক্ষা করেছেন তথা যিনি তাহাদের একমাত্র আশ্রয় ছিলেন, সেই ভক্তবৎসল সন্তজনেদের সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। বিদ্বান পুরুষেরা যাহার চরণ কমলগুলির চিন্তন রূপ সমাধির দ্বারা শুদ্ধ হয়ে নিজ বুদ্ধির দ্বারা আত্মতত্ত্বের সাক্ষাৎ করেন তথা ওনার দর্শনের অনন্তর নিজ নিজ মতি এবং রুচি অনুসারে যাহার স্বরূপের বর্ণনা করতে থাকেন, সেই প্রেম এবং মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। যিনি সৃষ্টির সময় ব্রহ্মার হৃদয়ে পূর্বকল্পের স্মৃতিকে জাগরিত করার জন্য জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীকে প্রেরিত করেছেন এবং তিনি নিজের অঙ্গগুলির সহিত বেদরূপে ওনার মুখ থেকে প্রকট হয়েছেন, সেই জ্ঞানের মূল কারণ ভগবান আমার প্রতি কৃপা করুন, আমার হৃদয়ে প্রকট হয়ে যান। ভগবানই পঞ্চমহাভূতগুলির দ্বারা এই শরীরগুলি নির্মাণ করার পর তাহার মধ্যে জীবরূপে শয়ন করে থাকেন এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ এবং এক মন, এই 16টি কলার দ্বারা যুক্ত হয়ে সেগুলির দ্বারা 16 বিষয়ের ভোগ করেন। সেই সর্বভূতময় ভগবান আপনি নিজের গুণের দ্বারা আমার বাণীগুলিকে অলঙ্কৃত করুন। সাধু সন্ত পুরুষ যাহার মুখ কমলের দ্বারা মকরন্দের মতো ঝরতে ঝরতে জ্ঞানময়ী সুধার পান করতে করতে সেই বাসুদেব অবতার সর্বজ্ঞ ভগবান ব্যাসের চরণে আমার বারবার নমস্কার রইল। এ কথা বলার পর শ্রী সুখদেবজি পরীক্ষিতকে বললেন,
তুমি সৃষ্টির বিষয়ে আজ আমার কাছে যে প্রশ্নগুলি করলে, এই প্রশ্নগুলি একদিন দেবর্ষি নারদজি তার পিতা ভগবান ব্রহ্মাজির কাছে করেছিলেন, এবং ভগবান ব্রহ্মাজি এই প্রশ্নগুলি করেছিলেন ভগবান নারায়ণের কাছে। স্বয়ং ভগবান নারায়ণ ভগবান ব্রহ্মাজিকে যে কথাগুলি শ্রবণ করিয়েছিলেন, আজ আমি সেগুলি তোমাকে বর্ণনা করে শোনালাম। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমহংস্যাং সংহিতায়াং দ্বিতীয় স্কন্ধে চতুর্থ অধ্যায়। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের চতুর্থ অধ্যায়টি সমাপ্ত হল।